আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আমি রান্না করছি তেহেরি। কোনো প্যাকেট মশলা দিয়ে নয়, ঘরে থাকা হাতের কাছে যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে চেষ্টা করেছি। আমি প্রথমে সব আস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি। এরপরে ব্লেন্ডারে আমি একসঙ্গে বাদাম, আদা, পেঁয়াজ, রসুন একসঙ্গে ব্লেন্ডার করে দিয়ে দিয়েছি। মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মশলাগুলো ভালো করে কষানোর পরে আমি একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। ধনিয়া, জিরা এবং হাতে তৈরি করা ঘরে থাকা সব মশলা দিয়ে তৈরি করেছি। দিয়ে দিয়েছি 2 চামচ টক দই। আমি নিয়েছি আধা কেজি গরুর মাংস। মশলাগুলো ভালোভাবে কষিয়ে মাংস দিয়ে নাড়াচাড়া করে অনেকক্ষণ রান্না করতে হবে, মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। কারণ তেহেরি মাংস যতটা সফট হবে খেতে ততটা মজা হবে। মাংসটা ভালোভাবে কষিয়ে সিদ্ধ করে নিতে হবে। হয়তো আমি ভিডিওতে সব স্কিপগুলো দেখাতে পারি না, এই জন্য দুঃখিত। বারে বারে আমি মাঝে মাঝে নেড়ে দিয়েছি ঢাকনা দিয়ে। আসলে যত সময় পর্যন্ত না মাংসটা পারফেক্টলি সিদ্ধ হচ্ছে তত সময় পর্যন্ত চুলায় লো হিটে রাখতে হবে। মাংসটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেলে তখন মাংসটা উঠিয়ে নেব। এরপরে বাকি মশলার ভিতরে আগে থেকে ধুয়ে রেখেছিলাম পোলার চাল। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের চাল নিতে পারেন, তবে তেহেরিটা আসলে পোলার চাল দিয়েই সব থেকে ভালো হয়। এরপরে চাল দিয়ে নাড়াচাড়া করে আমি স্বাদ মানে যে যেরকম ঝাল খেতে পছন্দ করে আর কি, কিছুটা কাঁচামরিচ দিয়ে মাংসগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 চামচ কেওড়া জল, 1 চামচ ঘি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে চুলার লো হিটে ঢেকে রাখবো। কিছু সময় পানি শুকিয়ে গেলে মাংসের সাথে চাউলগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দমে রেখে দিলে তৈরি হয়ে যাবে তেহেরি।